গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। আজকে কার্শিয়াংয়ে আমাদের শেষ দিন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কার্শিয়াংয়ে কোথায় কোথায় গেছি, আপডেট প্লেসগুলো এক্সপ্লোর করেছিলাম। আর একটুখানি পরেই আমরা বেরিয়ে যাবো। এখন আমরা এই আমাদের হোটেলের যে গার্ডেনটা আছে সেখানেই বসে আছি। ব্যাগ ফ্যাগ মোটামুটি সব রেডি হয়ে আছে, আর 10-15 মিনিট পরে বেরিয়ে যাবো এখান থেকে এনজিপির উদ্দেশ্যে। কিন্তু এই ভিডিওতে কার্শিয়াং নিয়ে কথা হচ্ছে কেন? হওয়ার কথা তো বিয়ে নিয়ে, তাই তো? কারণ আমরা এই কার্শিয়াং থেকে সোজা যাব ত্রিপুরাতে অর্পণা সুপ্রিয়ার বিয়েতে। কার্শিয়াং টু ত্রিপুরা। বিয়ে অ্যাকচুয়ালি 9th মেতে অর্পণা সুপ্রিয়ার, সেটা 15 এপ্রিল আমরা জানতে পারি। আর তখনই ঠিক করে নিয়েছিলাম এই গরম থেকে বাঁচার জন্য 2 দিন অন্য কোথাও ঘুরে আসবো বিয়ের সাথে সাথে। তাই 4th মে আমরা শিয়ালদা থেকে এনজিপি ট্রেন ধরলাম। ট্রেন ধরার পর ওখান থেকে র্যান্ডম জায়গা এনজিপিতে নেমেই সিলেক্ট করেছি, যেমন গ্যাংটক, তারপরে কিছু অফবিট প্লেসেস, রাওয়াংলা, কার্শিয়াং। তার মধ্যে থেকে আমরা সিলেক্ট করলাম কার্শিয়াংটা। তো সেখান থেকে সেটা সিলেক্ট করে আমরা সোজা চলে এলাম 5th মেতে কার্শিয়াংয়ে। সেখানে 2 দিন স্টে করলাম, মানে 5-6। আর আজকে 7 তারিখ। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে বেলা 12টা। আমাদের ট্রেন এনজিপি থেকে বিকেল ওই 6টার আশপাশ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেখান থেকে আমরা ট্রেন ধরে সেই ট্রেনে করে আগামীকাল মানে 8 তারিখ গিয়ে আগরতলা গিয়ে পৌঁছাবো। আর একটা জিনিস, এখন তো 12টা বাজে ঠিকই, যেতে হবে আমাদের এনজিপি। আর এই হচ্ছে আকাশের অবস্থা, পুরো মেঘে ঢাকা। আজকে তো সারাদিন বৃষ্টি হওয়ার কথা, সকাল থেকে এখন অবধি বৃষ্টি পাইনি। সকালবেলা আমরা দার্জিলিং ঘুরে এসেছি, সকালবেলা 6টায় বেরিয়েছিলাম, এই জাস্ট আধা ঘন্টা আগে ঢুকলাম। এরকম সারা রাস্তা ম্যাক্সিমাম জায়গাতেই কুয়াশা ছিল, কিন্তু বৃষ্টি পাইনি। এখন ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা ঢেকে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। মানে দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, বেশি দেরি করব না, এখন সোজা রওনা দেবো আমরা আমাদের এনজিপির উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম আমরা এনজিপি স্টেশনে। প্রায় এক্সস্টেড বলা যেতে পারে, মানে রাস্তায় বৃষ্টি হচ্ছিলো, আটকে গেছিলাম, অনেকটা ভিজে গেছি। তো যাই হোক, কোনো রকমে এনজিপি স্টেশন এসে পৌঁছালাম। এখন আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আসতে কিছুক্ষণ বাকি আছে। তো এর মধ্যে আপনাদের একটা গল্প শোনাই, মজার গল্প। ব্যাপারটা হচ্ছে, অর্পণের বিয়ে যে 9 তারিখ, সেটা আমরা প্রায় 1.5 মাস আগেই জেনে গেছিলাম। তো তখন সবাই মিলে বন্ধুরা যারা যারা ছিল সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল কে কে যাবে। তো অনেকেই তার মধ্যে না করেছিল। শেষমেশ আমরা 2 জন ছিলাম, মানে আমি আর আমার স্ত্রী, দুজনেই মানে যাওয়ার জন্য মানে তৈরি ছিলাম। তাই তখন ঠিক করলাম কি, যে বিয়েতে তো যাচ্ছি, আর কলকাতায় যা গরম, তো বিয়েতে যাওয়ার আগে 2 দিন অন্য কোথাও ঘুরে আসি। তো জেনারেলি তখনই আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এই আজকে থেকে প্রায় 1.5 সপ্তাহ আগে আমার 2টো বন্ধু গোপাল আর ইন্দ্র, ওরা তাদের মানে কি বলবো মত বললো যে তারা যাবে মানে বিয়েতে। তো তাই তাদের টিকিট আমি কাটলাম। আর আমরা যে এরকম প্ল্যান করেছি সেটা তাদেরকে আমি বলিনি, আর তাদের ইচ্ছা করেই বলিনি। তার কারণ এমনিতেই কেউ যাচ্ছিল না, আর আমরা যদি এরকম প্ল্যান করে আছি তারাও বা যেতে চাইলো, মানে আর কি রাজি হলো। এখন যদি এইসব প্ল্যান শোনে তাহলে যদি যাওয়া ক্যান্সেল করে দেয়, এমনিতেই অর্পণের খারাপ লাগছে যে কেউ যাচ্ছে না, আমরাই 2জন যাচ্ছি। তাই সব দিক থেকে আমি টোটালি জিনিসটা চেপে গেলাম যে আমরা ঘুরতে যাচ্ছি। ওদেরকে আমি চুপচাপ কিছু না বলে জাস্ট টিকিটটা কেটে দিয়েছি। আর আজকে সেই দিন, মানে ওরা 7 তারিখ মানে আজকে মঙ্গলবার শিয়ালদা থেকে ট্রেন ধরেছে, আর আমরা ওই সেম ট্রেনই ধরবো এনজিপি থেকে। আর সারা রাস্তা মানে প্রায় 12 ঘন্টা, সেই সকালবেলা 7টা থেকে আর এখন প্রায় 6টা পার হয়ে গেছে, প্রায় 11 ঘন্টার মতন। ওরা কেউ কারোর মুখ দেখেনি, ওরা জানে আমার ট্রেনে আছে। এদিকে উল্টো পাল্টা এত বলেই যাচ্ছে। অর্পণ তো আমি ওকে দিয়ে ফোন করাচ্ছি যে কী ব্যাপার, কী বৃত্তান্ত। আর এখন সেই সময় সত্যিটা জানার, এখন ওরা জানে না যে আমরা ট্রেনে নেই, এখন ট্রেন থেকে উঠবো। এখন যদি মানে কি হবে আর বলতে পারছি না, মানে ঠিকঠাকভাবে গুছিয়ে বলতেও পারছি না।
মানে কীরকম একটা ব্যাপার, মানে সারপ্রাইজ টাইপের, মানে সামনে পেলে যে কি বলবে। এমনিতেই সকালবেলা থেকে এখনও অবধি দেখা পাইনি, অনেকবার ধরে ফোন করেছে, আমি আসছি বলে ঘুমাচ্ছি এই করে নানারকমভাবে কাটিয়ে দিয়েছি। নানারকম তো মনে মনে তো অনেক কিছু বলেছে আমাদের নামে, আর এখন যদি সামনে উঠে যদি শুনে যে আমরা এখান থেকে উঠছি তাহলে আর কিচ্ছু করার নেই। জানি না কী হবে, দেখা হচ্ছে বাকিটা ট্রেনে উঠে। ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে এসছে, আর সাথে রয়েছে দুটো অবাক করা লোক। জানি না কী হবে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, মানে সাইড করে পড়েছে, আর ওরা দুজন আসছে, ওদের বিদ্রি। তো দেখি কী হয়। তোর কিছু বক্তব্য আছে? আমার কিছু বক্তব্য নেই, আমি স্লিপার ক্লাসে জীবনে উঠবো না, এটাই বক্তব্য। বলেছিলাম লেট কল দিলে এটা হবে। বস তোরা আমরা তো সারাদিন বসলাম। তুই বস 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 ওর পর্দা লাগিয়ে দিয়েছি। বস মানে আমাদের সিটে বস, সুন্দর জায়গা আছে, বস। কি বক্তব্য? আমরাও সুন্দর জায়গাটাতেই ছিলাম, উঠিয়ে নিয়ে এলি কেন? সুন্দর জায়গায় বসেছিলাম আজকে, এবারে একটা ভালো সিট পেয়েছিলাম। তোরা এত লেট কেন সকালবেলা করছিস? 6টার সময় লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। লেট হয় ভাই? তুই আমাকে একটা কথা বল, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন তুই বললি ওর হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ফটোটা ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো লাগছে? আরে দেখ না, এটা তুই এডিট করেছিস মনে হচ্ছে। আচ্ছা দেখ না, তুলেছি সুন্দর করে। এডিট করা না, বাইকটা তো অন্য, তাই না? বাইকটা তো এডিট করা। ফটোটা ভালো উঠেছে তো আমার এই ফোনে। তো আমার এই ফোনে তোলা ভালো তো। যাইনি ওরা এরকম জায়গায় বাইক নিয়ে, তুলবে কি করে? বুঝতে পারছিস না এডিট করা দেখে বুঝে। তোরা কবে এসে দেখ। আচ্ছা এই ফটোটা দেখ না। আরে দাঁড়া দাঁড়া, ফটোটা দেখ। এনজিপি থেকেই উঠেছে। আচ্ছা ফটোটা দেখ, দেখ 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 এই ফটোটা দেখ, কত হেভি সুন্দর না? এই দেখ হাতে হেরিকেনের ফটো, হেভি। ওই হোক না, সেটা আমার কথা না। এসিতে আরাম করে বসে আছি। না না, সে ঠিক আছে, সে তোরা প্রাকৃতিক এসির মধ্যে ছিলি, স্বাভাবিক, সেটা তো ঠিক আছে। সকাল 6:30টার সময় আমরা কোথায় ছিলাম জানিস? কোথাও তো একটা ছিলি, যার জন্য তোরা এতবার ঘুমাচ্ছিলাম। ফোন ধরছিলি না। ঠিক আছে, এতবার ফোন করেছি, তোরা ফোন ধরিসনি। আমরা আমার তখন ভাবলাম সেটা দক্ষিণেশ্বর থেকে উঠবো, তার থেকে হলে এনডিপি থেকে উঠে হ্যাঁ বললি না, ওটা এনজিপি থেকে বেটার হবে। গুড মর্নিং ফ্রম লামডিং। আমরা এখন আছি লামডিং স্টেশনে, আর এই হচ্ছে স্টেশন। কালকে সারা রাত তো মোটামুটি ওই গল্প নিয়ে চলে গেল। সকালে ঘুম থেকে উঠেও সেম জিনিস, মানে কারোর হাসি থামছে না, উল্টো পাল্টা বলে যাচ্ছে, এই করেই এখনও চলছে। আর সেই গল্প করতে করতে মোটামুটি হাফের বেশি রাস্তা আমরা পৌঁছে গেছি। এখনও আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, 5:55 টাইম আছে, কিন্তু যতদূর মনে হচ্ছে লেট হবে। গাড়িটা অলরেডি 2 ঘন্টা লেট আছে, জানি না আরও আগে কি হবে, দেখা যাক। তো অ্যাট লাস্ট আমরা প্রায় 15 ঘন্টা পরে আগরতলা এসে পৌঁছালাম। এখানে টাইম ছিল 5:55, মানে এনজিপি থেকে আগরতলা আমাদের ডিস্টেন্স লেগেছে প্রায় 15 ঘন্টা, আর এদের দুজনের লেগেছে প্রায় 42 ঘন্টা শিয়ালদা থেকে। বাড়ি থেকে ভোরবেলা 5টায় বেরিয়েছিল, কবে 7 তারিখ, মানে গতকালকে, আর আজকে এখন এসে পৌঁছালো। সেই দুজন মুরগি এবার এখন যাব বাইরের দিকে, অর্পণ ওয়েট করছে গাড়ি নিয়ে। তো ফাইনালি আমরা বরের সাথে মিট করে নিয়েছি, যে আগে চলে এসছে আমাদের বরপক্ষ। শালা শ্যালক, শ্যালক 2 শ্যালক, নাম্বার 1 নাম্বার 2। তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, অর্পণের সাথে মিট আপ হয়ে গেছে। বাইরে গাড়ি করে সোজা যাব মানে মামা বাড়িতে, মানে সুপ্রিয়ার মামার বাড়িতে। আজকে ওখানে থাকবো, তারপর বাকি প্ল্যান দেখা যাক কি হয়।
গুড মর্নিং ফ্রম ত্রিপুরা। এখন আমি আছি সুপ্রিয়ার মামা বাড়িতে, মানে অর্পণের মামা শ্বশুরের বাড়িতে। এটা হচ্ছে গিয়ে বাড়ি। কালকে রাতে আমরা এখানে এসে উঠেছি, কারণ এখান থেকেই অর্পণ মানে বর্ষে যে সুপ্রিয়ার বাড়িতে যাবে, ও একা একা যাবে বলে ওকে কোম্পানি দেওয়ার জন্য আমরা এখানে নেমেছি, নাহলে তো সুপ্রিয়ার বাড়িতেই থাকতাম। তো যাই হোক, আমাদের সকালবেলা ব্রেকফাস্ট তো হয়েই গেছে। এখান থেকে মোটামুটি ঘন্টা দেড়েক পর আমরা বেরিয়ে যাব সুপ্রিয়ার বাড়ির উদ্দেশ্যে, মানে কাঞ্চনপুর। এখান থেকে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, তাই আমাদের আগে থাকতেই বেরোতে হবে। রেডি তো হব না, নর্মালি যাব, এই অবস্থায় যাব, হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে। তারপর ওখানে গিয়ে হোটেলে ভাড়া করেছে, ওখানে গিয়ে সব চেঞ্জ করবো, অর্পণে চেঞ্জ করবে। চেঞ্জ করার পর তারপর সুপ্রিয়ার বাড়িতে অ্যাকচুয়ালি যাওয়া যাবে। এখানে আমাদের বর মহারাজের আশীর্বাদ হচ্ছে বিদায়ের জন্য, এখান থেকে বেরিয়ে যাবে বিয়ে করার জন্য। আও জামাই আও, জামাই টুপি কই? জামাই এখন রেডি হচ্ছে আমাদের। আর জামাইয়ের কি কষ্ট। চলো জামাই, নমো করে নাও সবাইকে। আমাদের সব রিচুয়ালস কমপ্লিট, এখন আমরা রওনা দেব। তো মোটামুটি সব গাড়ি এখানে রেডি হয়ে গেছে, আমাদের লাগেজ প্যাকেজ ঢোকানো হয়ে গেছে। ওই একটা গাড়ি আর এদিকে একটা গাড়ি। তো ফাইনালি আমরা এখন বসে পড়েছি। ও পিছনে বসে মরে যাবে গরমে। এটা ফুল আছে, হাওয়াই তো পাচ্ছি না আমি। ও পেয়েছি পেয়েছি। আমরা অ্যাকচুয়ালি গ্রাম থেকে এসেছি তো জানি না কি করেছি চালাতে। যে এটা যে অফ করা ছিল খেয়াল করিনি। টাটা, আবার দেখা হবে কালকে। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা রওনা দিলাম সুপ্রিয়ার বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছালাম কাঞ্চনপুরে। এটা একটা লজ আর কি, গেস্ট হাউস। এখানে আজকে থাকবো, কারণ সুপ্রিয়ার বাড়িতে সব বিয়ের আয়োজন, ওখানে অনেক লোকের থাকার কোনো ব্যবস্থা নেই, তাই এই লজটা আজকের জন্য ভাড়া করা হয়েছে। আর যদি জার্নির কথা বলি, তাহলে সবাই পুরো এক্সস্টেড, সারা রাস্তা বমি করতে করতে এসছে। সকালবেলা বেরিয়েছি, আর রাস্তা যেরকম গরম, মানে মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে যা অবস্থা। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, 4 জনেই পাঞ্জাবি। কে বিয়ে করতে যাচ্ছে কেউ বোঝা যাচ্ছে না। পরের অবস্থা কারণ মালা সামলাতে পারছে না। ও কি সামলাবে? বলুন আপনার অভিজ্ঞতাটা এখন বলুন, মানে কিরকম লাগছে? ইঁদুর দৌড়াচ্ছে, তার মধ্যে এখন 3-4 ঘন্টা বসে বিয়ে করতে হবে। হ্যাঁ, তারপর রাত জাগতে হবে। তারপরে কালকের দিন পরশু দিনটা কেটে গেলে মোটামুটি 13-14 একটু ঠান্ডা মাথা করে সব প্ল্যান করে মনে একটা অন্যরকম ফিলিংস আসছে না যে আমি বিয়ে করতে যাচ্ছি? ওই আমাদের একজন বন্ধু ছিল, তার বাবার গল্প শুনেছিলাম, তার বাবা নাকি বিয়ের দিন পায়খানায় চলে গেছে, পায়খানায় গিয়ে বসছিল, ঠিক আছে, নামটা আমি নিচ্ছিল। আমার তো পেটে কিছু নেই, কিছু পাচ্ছেও না, ঘাম বেরোচ্ছে, ঘামে নুন নেই। হবে না তো, কারণ তুমি হচ্ছে গিয়ে আমাদের কাকু না, মানে অভিজ্ঞ লোক, এখানে আর কিছু বলার নেই। আর তো বেশিক্ষণের কি বলে মানে
মানে কিছুক্ষণের মানে অপেক্ষা। তো অর্পণের মামা শ্বশুর আসছেন, তো তার জন্য এখন ওয়েট করে আছি, উনি এলেই তারপর আমরা বেরোবো। ওইখানে আরেকজন তো সেজে গুজে মোটামুটি রেডি হয়ে বসেই আছে, কতক্ষণে ইনি যাবে আর উনি দেখবে, দুজনের শুভদৃষ্টি হবে। যাই হোক বাকিটা ওখানে গিয়ে দেখা যাক। তোমার আমার হয়েছিল সেই অনেক 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 বড় ভুল করেছিলাম, অনেক বড়। না আমার খুব ভালো লাগছিল যখন তুমি আসছিলে, আমার তো মুখটা ঢাকা ছিল। দেখলি কি করে? এক বছর প্রেম করেছি কিন্তু সেই জিনিসটা আসেনি, কিন্তু ওই দিনটা ফিলিংসটা না আসবে কি করে? সবথেকে বড় কথা হচ্ছে ওই লেভেলের মেকআপ করে করিসনি। তুই বিয়ে করিসনি কিন্তু তুই বলিস না ভুলভাল কথা বলিস না। ওই লেভেলের মেকআপ তো আমি কোনদিন করিসনি, ওই জন্য তো ওই দিনটাকে ভালো লাগছিল দেখতে। অর্পণের শ্বশুর মশাই মনে চলে এসছে, নিচে ডাকছে, তো যাওয়া যাক বাইরের দিকে। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর এখানে কোন দিকে তার মুখ ঠিক করছে, ঠিকঠাক আছে কিনা ফটো। ফাইনালি চলে এলাম বিয়ের আসল জায়গায়, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। তো বর নেমে গেছে, এখন তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে হবে, কারণ রাস্তা পুরো অন্ধকার। চলুন বর করতে আসুন। কাকু মাছ নিয়ে এসছে আর সাথে হচ্ছে মিষ্টির হাড়ি। কি চাই? মাছটা তোলো, এই তো কচি একদম। আরে নে নে, সারাদিন খাসনি, খেয়ে নে। কত? 5000? সেটা আবার কি জিনিস? কত কত? কে নেবে? সব থেকে ছোট কে আছে? ছোট কে আছে? ছোট রাতে দেবে। সব থেকে ছোট কে আছে? আরে তুই দিয়ে না আগে। 6000 হয়ে গেছে, 6000 হয়ে গেছে। 6000 বলেছে, 6000 গল্প শেষ। এটা তো বয়ে হয়ে গেছে। 6000 ব্যাস কমপ্লিট। চলো, এই তো পিতা কেটে নিচে, পারমিশন গ্র্যান্টেড। ওয়াও, গোল গাই দিয়েছি ভাই, গোল গাই দিয়েছি। কোথায় আমাদের কোন? ই বাবা, এটা কি? ওয়াও, আচ্ছা, নতুন বউ হতে চলেছেন, কিরকম লাগছে? আজকে এই দিনটা কিরকম লাগছে? মানে এরকম সেজে গুজে। হ্যাঁ, মনে হচ্ছে আমি 1 কিলো ময়দা ধরেছি, তারপর আমাকে ভালো লাগছে। সিরিয়াসলি কাকুকে বিয়ে করছে বলে দুঃখিত ওই মেয়েটা, কাকুকে বিয়ে করছে বলে। এটা যদি কাকু শোনে, জানি না কি হবে।
তো এদিকে অর্পণের বিয়ের কার্য শুরু হয়ে গেছে। পাশে অর্পণকে সাপোর্ট করছে তানিয়া, আর এখানে এই দুটো, একজন হাওয়া খাচ্ছে গরমে আর একজন ফোন কাটছে। আর অ্যাজ ইউজুয়াল আমি এই যে ফটোগ্রাফার ফটোগ্রাফার, না ওটা সেন্সার্ড হয়ে যাবে। ভাবছিস তোরও কবে হবে? না, রাতে এতক্ষণ উপোস থাকতে হবে। খেয়ে নিবি, তোর আমাকে খেতে দিবি না। তোর জন্য অন্য ব্যবস্থা করে দেখতে হবে। কোনো অসুবিধা নেই। না, তারপরে আরেকজন দেখ। এই আমাদের জল খেলা, তারপরে ওই সেই মুকুটের শোলা নিয়ে খেলা। দিচ্ছি তো, হাতা ছোট হলো আমি তোর তো আর ওইটুকুতে হবে না, তোর তো আর পোষায় না। কাকু একটুখানি এরকম খাবলা মার, মেরে তোল। খিচুড়ি প্রসাদ পাঠাও নে এবারে খেয়ে নে। টেকনিক আছে। কাকু এটা কি তুই ঠিক করলি এরকম হবে ডাইরেক্ট উল্টে দিয়ে? কাকুর তো ঢুকছে না, বাঘের থাবা তো ঢুকছে না, কি করবে? তো আলটিমেটলি কাকুর বিয়ে শেষ হলো। এখন বাজে রাত 12:30, কিন্তু সিঁদুরদানটা হয়নি। ওটা বললো বাসি বিয়েতে হবে, মানে ভোরবেলা। জানি না সেটা কভার করতে পারবো কি না। যদি ঘুমিয়ে পড়ি, যদি উঠতে না পারি, তাহলে কিছু করার নেই। তাহলে বিয়ে আপাতত এখানেই শেষ। ঘুম থেকে উঠে যখন আসবো এসে দেখবো ততক্ষণে সিঁদুর পরানো হয়ে গেছে। আর যদি উঠতে পারি তাহলে দেখা যাক, সেটা তুলবো। তো ফাইনালি আমাদের কাকুর বিয়ে কমপ্লিট, সিঁদুরদানও কমপ্লিট। এখন আমরা একটু নদীর পাড়ে যাচ্ছি স্নান করতে। সকালবেলা স্নান করে বেরিয়েছি, কিন্তু এত গরম লাগছে, আবার একটু চুবিয়ে আসি। তারপর গাড়ি নিয়ে আবার কালকের মতো সেই জার্নি করে যেতে হবে সুপ্রিয়ার মামা বাড়ি, সে আগরতলা। কলকাতা থেকে এত দূর ত্রিপুরা এসেছি শুধু এই মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে আমরা এখন বিয়ে করে আমরা এখন বউ পালিয়ে নিয়ে যাচ্ছি, বউ আর বর। আমরা এতটাই ডেসপারেট। তো হ্যাঁ, তো যাই হোক, আপাতত বিয়ের ব্লগ, মানে অর্পণের বিয়ের ব্লগ আপাতত এখানেই শেষ। একটু পরে আমরা ফ্লাইটে উঠবো, এখান থেকে সোজা চলে যাব কলকাতা।